দেশে ২০২৪ সালে ৫১৬ কন্যা শিশু ও নারী ধর্ষণের শিকার হন। এবছর প্রথম ২ মাস জানুয়ারি ও ফেব্রুয়ারি ৯৭ কন্যা শিশু ও নারী ধর্ষণের শিকার হয়েছেন। সোমবার এক মত বিনিময় সভায় নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটির আহ্বায়ক মহিলা পরিষদ সভাপতি ডাক্তার ফৌজিয়া মুসলিম এ তথ্য জানান। ১৬টি জাতীয় পত্রিকা এবং বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে নেওয়া তথ্য অনুযায়ী এই সংখ্যা পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। রাজধানী সেগুনবাগিচার আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে ঢাকায় নারী ও কন্যার প্রতি সহিংসতার বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নারী ও কন্যার প্রতি বর্তমান ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। সভাপতির বক্তব্যে ডাক্তার ফৌজিয়া মুসলিম বলেন, বর্তমানে নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতনের মাত্রা বেড়ে গেছে এবং এ ব্যাপারে বিশেষ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা গ্রহণযোগ্য নয়। এই পরিস্থিতিতে আমাদের কি করণীয় তা নির্ধারণ করতে এই সভা। সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন ও জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর তানিয়া হক, লেখক ও গবেষক মফিদুল হক, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী SM এ সবুর, মুক্তিযোদ্ধা ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মাহবুব জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত সহ আরও অনেকেই। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।